আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো অনেকেই আমার এই পিকচার্সগুলো পোস্ট করার পর বলছিলেন যে এই লুকটার একটা টিউটোরিয়াল চাই। সো আমি এই মেকআপ লুকের একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি মেকআপটা স্টার্ট করছি আমার আইব্রোজ দিয়ে। এলে গার্লের এই আইব্রো পমেটটা তো আমি অলওয়েজ ইউজ করি, এটা তোমরা সবাই জানো। সো এটা আমি আবার ইউজ করে নিলাম। তারপর এলে গার্লের ইয়েলো যেই কারেক্টরটা আছে ওটা দিয়ে আমি আমার আইব্রোজগুলোকে একদম সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি। এর কারণে আইব্রোজটা অনেক বেশি শার্প লাগে, অ্যান্ড আমি আইব্রোজ অনেক বেশি ডিপ করে করি না বা করতে পছন্দ করি না। এরপর আমি নির্ভানার এই সুন্দর ফেস প্যালেটটা ইউজ করব। এই ফেস প্যালেটে তোমরা ২টা হাইলাইটার, ২টা কন্ট্যুর অ্যান্ড ২টা ব্লাশ পেয়ে যাবে। একটা মাস্ট হ্যাভ প্যালেট, তাও আবার স্টুডেন্ট বাজেটের মধ্যে রয়েছে। সবার ভ্যানিটিতে এই প্যালেটটা রাখার মতো একটা প্যালেট। তো আমি এখান থেকে এই আই শ্যাডোর জন্য ইউজ করছি ২টা ব্লাশ একসাথে মিক্স করে, তারপর আমি আই শ্যাডো হিসেবে ইউজ করছি। ব্লাশের কালারগুলো এতটা পরিমাণে সুন্দর আর এত পরিমাণে পিগমেন্টেড ছিল। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তো আমি কোনো মতন একটু জাস্ট করছিলাম এইটাই। এবার আমি আমার স্কিনে একটু প্রাইমার অ্যাড করে নিচ্ছি, কারণ প্রাইমার তো মাস্ট হ্যাভ। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই একটা প্রাইমার ইউজ করতে হবে। আর আমি এই হাইড্রেটিং প্রাইমার সিরামটা ইউজ করছি, যাতে করে আমার স্কিনটা একটু হাইড্রেটেডও থাকে, প্লাস আমার ফাউন্ডেশনটা ভালোভাবে যাতে স্কিনের সাথে বসে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? আজকে আমি আমার এই লুকটা কোনো রকমের কোনো ফাউন্ডেশন ছাড়া করব। জি হ্যাঁ, তোমরা ঠিক শুনতে পাচ্ছ। আজকের এই লুকটা, যেটাকে তোমরা পিকচার্সে দেখেছো, এই লুকটা কিন্তু করার জন্য আমি কোনো রকমের কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। সো আমার প্রাইমারটা অ্যাপ্লাই করা শেষ। এই যে দেখো, জে ক্যাটের এই প্রাইমারটা, এটা একটা ব্রাইটেনিং প্রাইমার। ব্রাইটেনিং ফাউন্ডেশন, ব্রাইটেনিং সব কিছুর কথা আমরা শুনেছি, বাট ব্রাইটেনিং কি আমরা প্রাইমার কখনো শুনেছি? কখনোই শুনিনি। এই ব্রাইটেনিং প্রাইমারটা তোমরা লিরা ইম্পোর্টে পেয়ে যাবে, অ্যান্ড জেকেটের এই প্রাইমারটা একটা বেস্ট প্রাইমার। আর এই প্রাইমারটাও তোমাদের ভ্যানিটিতে রাখার মতো একটা প্রাইমার, কজ এই প্রাইমারটা তোমাদের স্কিনে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসবে। এটার উপর তোমরা চাইলে ফাউন্ডেশন ইউজও করতে পারো, আবার চাইলে আমার মতো চোরামি কাজও করতে পারো। ফাউন্ডেশন ছাড়াই তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো। এটার উপর একটু কনসিলার বা পাউডার দিলেই হয়ে যাচ্ছে। তো আমি আবারও ইয়েলো যেই কনসিলারটা আছে, ওই কনসিলারটা দিয়ে আমার এই পরিমাণের ডার্ক সার্কেল আর মুখে যে হালকা পাতলা একটু পিগমেন্টেড এরিয়া আছে ওইগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমাকে এই ভূতের মতো না দেখা যায় বা মেকআপের পর যাতে অ্যাশি হয়ে না যায়। সো এগুলো আমি ভালো মতো দিয়ে নিচ্ছি। আমার নোজ এরিয়াতে একটু পিগমেন্ট আছে, সো আমি ফুল ফেসে আর কি যেখানে যেখানে কারেক্ট করার দরকার ওখানে আমি ইয়েলো কনসিলারটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড এলে গার্লের কনসিলারও কিন্তু অনেক ভালো কভারেজ, অ্যান্ড এটা একটা জাতীয় কনসিলার। আমার মনে হয় না যে কেউ আছো যে এই কনসিলারটা ইউজ করনি বা এলে গার্লের প্রোডাক্ট ইউজ করনি। এবার আমি আমার আরও একটা রিসেন্ট ফেভারিট প্রোডাক্ট দেখাচ্ছি। এটা হচ্ছে এয়ার স্পুনের পাউডারটা। এই পাউডারটা এত পরিমাণের ভালো, তোমরা ফেসে কিছু অ্যাপ্লাই না করে জাস্ট যদি এই পাউডারটা ইউজ করো, তাহলেও একদম মেকআপ একটা লুক দিবে। আমি নির্ভানার সেম প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা ইউজ করে এবার আমি ব্লাশের জন্য ওই সেম ২টা ব্লাশ একসাথে মিক্স করে দিলে না তোমাদের কালারটা অনেক বেশি সুন্দর আসে। যারা অনেক বেশি অরেঞ্জ কিংবা অনেক বেশি পিঙ্ক চাও না, তারা এই কাজটা করতে পারো। ২টা ব্লাশ একসাথে মিক্স করে দিবে, হয়ে যাবে। আইলাইনারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই H2O প্রুফ আইলাইনারটা ইউজ করছি। এটা এত পরিমাণের ওয়াটার প্রুফ, ভাই ডলতে ডলতেও উঠে না চোখ থেকে। এইটা কিন্তু ওয়েডিংয়ের জন্য একদম মাস্ট হ্যাভ। বউরা কান্না করলেও চোখ থেকে যাবে না, এরকম একটা আইলাইনার আসলে সবার থাকা উচিত। তারপর আমি আমার মোস্ট ফেভারেট রিমেলের এই নুড পেন্সিলটা দিচ্ছি, যেটা ছাড়া তো আমার চলেই না। মেকআপ আমার এটা দিয়েই করতে হবে। আইসের জন্য কোনো পেন্সিল যদি কেউ নুড পেন্সিল আমাকে জিজ্ঞেস করো, চোখ বন্ধ করে আমি রিমেলই বলবো। তারপর আমি আরও একটা আমার রিসেন্ট ফেভারিট একটা মাস্কারা ইউজ করছি। মেবেলিনের এই মাস্কারাটাও অনেক ভালো, এটা অনেক ভলিউম দেয়। তারপর রিভলিউশনের আমি গ্লো ফিক্স সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি।
যেহেতু এখন উইন্টার, সো একটু গ্লো যাতে ফেসে আসে এইজন্য আমি এটা ইউজ করেছি। তারপর আমি নির্ভানার প্যালেট থেকেই ২ টা হাইলাইটার একসাথে মিক্স করে তারপর এপ্লাই করছি। হাইলাইটারগুলো এত আই সুদিং। অনেক সময় দেখা যায় যে হাইলাইটার ইউজ করার পর দেখা যায় যে ফেসে মনে হচ্ছে একটা আলগা কিছু লাগিয়েছি। বাট দেখো এটা কত সুন্দর মিক্স হয়ে যাচ্ছে, একদম চকচক করতেছে। এই প্যালেটটা একদম বেস্ট অ্যান্ড মাস্ট হ্যাভ প্যালেট। তো সবাই তোমাদের কালেকশনে এই প্যালেটটা রাখবে। লিপস্টিকের জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের রেবেল রোজ শেডটা ইউজ করছি। এই শেডটা সব স্কিন টোনের আপুদেরকেই খুব সুন্দর মানাবে। সো আমার মেকআপ ডান অ্যান্ড আমি ফুললি রেডি হয়ে গিয়েছি। তো কেমন হয়েছে আমার এই লুকটা উইদাউট ফাউন্ডেশনের মেকআপ লুকটা? অবশ্যই তোমরা জানাবে আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।